যে যুদ্ধে যদি কেউ বন্দী হতো প্রিয় নবীজির হাতে, উনি কি আচরণ করতেন? আমরা যদি বদরের যুদ্ধ শেষে যারা বন্দী হয়েছে তাদের ঘটনা দেখি, দেখব যে প্রিয় নবীজি সাহাবীদের মাঝে তাদেরকে ভাগ করে দিয়েছেন এবং সব সাহাবীদেরকে এই যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। সাহাবারাও এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা তুলনামূলক কম দামি খাবারটা খেয়ে যুদ্ধবন্দীদেরকে দামি খাবারটা খাইয়েছেন। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা শেয়ার করলে বুঝতে পারবেন যে প্রিয় নবীজি যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিবাসী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাসাসিনেট করার জন্য, মানে গোপনে হত্যার জন্য তিনি মদিনায় এসে সাহাবীদের হাতে ধরা পড়েন। সাহাবীরা ওনাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বেঁধে রাখেন এবং প্রিয় নবীজির কাছে তথ্যটি পৌঁছান যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছিল, আমরা তাকে ধরেছি, মসজিদে নবীর পিলারে বেঁধেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, ইসলামের বিভিন্ন সুন্দর সুন্দর কথা, দ্য বিউটি অফ ইসলাম তার সামনে তুলে ধরলেন এবং সাহাবাদেরকে বললেন যে তাকে ভালো ভালো খাবার দাও। বাড়িতে এসে বললেন রুটি বানাও, জব দিয়ে রুটি বানিয়ে সুমামার জন্য পাঠাও। সুমামা প্রথমে রুটি খেলো। এরপরের দিন এক সাহাবীকে বললেন যে তুমি ওটের দুধ দহন করে গরম গরম দুধ তার জন্য নিয়ে যাও। এরপরের দিন সে দুধ খেলো। এভাবে প্রিয় নবীজি প্রতিদিন তার সাথে দেখা করেন এবং ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো তাকে শোনান। সুমামা তো অবাক যে তোমরা যুদ্ধবন্দীদের সাথে এমন আচরণ করো। সুমামা রীতিমতো অবাক যে জামাই আদর চলতেছে টানা 3 দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলামের বিভিন্ন বিষয়গুলো সে শুনতে শুনতে অবাক হয়ে ইসলামের প্রতি তিনি আকৃষ্ট হতে লাগলেন। টানা 3 দিন তাকে যখন প্রিয় নবীজি দাওয়াত দিলেন, আপ্যায়ন করলেন, 3 দিন পরে প্রিয় নবীজি সাহাবীদেরকে বললেন, যাও এবার মসজিদে নববীর ওখানে যে সুমামার দেহ থেকে রশিটা খুলে দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে ভয়ঙ্কর খুনি, সে অত্যন্ত ভয়ঙ্কর, আপনি তাকে চিনেন না। প্রিয় নবীজি বললেন, আমি যা বললাম তাই করো, যাও তার রশিটা খুলে দাও। সাহাবারা যে এবার সুমামার রশিটা খুলে দিল। সুমামা তখন মসজিদ থেকে বের হয়ে মসজিদে নববীর পাশে একটা কুয়া ছিল, ওই কুয়ার ওখানে যে গোসল করলেন, গোসল করে অজু করে আসলেন। এসে মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত রাসূল। তিনি বললেন, হে মুহাম্মদ, এতদিন আপনার চাইতে কোনো অপ্রিয় চেহারা আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দ করতাম আপনাকে, কিন্তু এই মুহূর্তে থেকে আপনার চাইতে কোনো প্রিয় ব্যক্তিত্ব আমার জীবনে আর নাই। হে মুহাম্মদ, মদিনার চাইতে নিকৃষ্ট কোনো স্থান